দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতির কাছে 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। বৃক্ষরোপণ, মৎস্য চাষ, আপনার আমাদের খাদ্যে দ্বিগুণ করা, এই সমস্ত পরিকল্পনাগুলো তিনি গ্রহণ করেছিলেন। মরণফাঁদ, ফারাক্কাবাদ, এই ফারাক্কাবাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের মানুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সেই ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ফারাক্কাবাদের অভিমুখে যাত্রা করেছেন। বিভিন্ন রকম প্রতিবাদ আমরা ভারতের এই ফারাক্কাবাদের বিরুদ্ধে করেছি। একমাত্র ফারাক্কাবাদের কারণে আজকে আমাদের বাংলাদেশ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের নদী নালা, খাল বিল সকল কিছু বর্ষার মৌসুমেও শুকিয়ে যায়। এই ফারাক্কাবাদে অতিরিক্ত পানি জমলে তখন তারা পানি ছেড়ে দেয়, আমাদের দেশের উত্তরাঞ্চল এবং অন্যান্য অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যে নদী প্রবাহ আসছে সেইগুলোতে তারা বাঁধ দিয়ে আমাদের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে দিয়েছে। এই জন্য আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পদ্মা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজ করার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। অত্যন্ত সাহসী ভূমিকা রেখে তিনি বাংলাদেশের নেতা হিসাবে তিনি পদ্মা ব্যারাজ করবেন। 35,000 36,000 কোটি টাকা যতই লাগে আমাদের নিজস্ব তহবিল থেকে এই পদ্মা ব্যারাজ করে আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আজকে তারা কৃষি কাজ করতে পারে না। আমরা যদি তিস্তা ব্যারাজ করি, চায়নার সাথে আতাত করে হোক, যেই দেশের সাথে আতাত করে হোক, আমাদের পার্শ্ববর্তী দেশ কি খুশি হলো না বেজার হলো, সেইগুলোর দিকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী ভ্রুক্ষেপ না করে আমাদের দেশমাতৃকার সন্তান হিসাবে এই দেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য তিনি শুধু পদ্মা ব্যারেজেই শান্ত হবেন না, তিনি তিস্তা প্রকল্প তিনি বাস্তবায়ন করবেন, সেটাও তিনি ঘোষণা দিয়েছেন। আপনাদের খেয়াল থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুষ্ক মৌসুমে খালগুলোতে পানি ধরে রেখে এই খালের পানি দিয়ে যাতে আমরা চাষাবাদ করতে পারি, সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে আজকে আমাদের শুকিয়ে যাওয়া সকল খাল, আজকে আমাদের শুকিয়ে যাওয়া সকল নদী নালা তিনি খনন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এই নদী নালা, খাল বিল যদি আমরা সঠিকভাবে খনন করতে পারি, তাহলে আজকে পানির অভাবে যে আমরা চাষাবাদ করতে পারি না, অন্যদিকে আমরা ডিপ টিউবওয়েল এবং অন্যান্য ভাবে শ্যালো টিউবওয়েল ব্যবহার করে পানির লেয়ার এত নিচে চলে গেছে যে আমরা পানি পাই না। কিন্তু তারেক রহমান সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারেক রহমান সাহেব যে পরিকল্পনা করেছেন, তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলোর মধ্য থেকে জনগণের কাছে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন, ধীরে ধীরে প্রত্যেকটি তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিয়ে, কৃষক কার্ড দিয়ে এবং অন্যান্য ভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিনি আজকে বদ্ধপরিকর। তিনি প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গাতে গিয়ে খাল খননের উদ্বোধন করেন। এই খাল খনন আমাদের কি কাজে লাগবে? আমরা আজকে এই যে বর্ষাকাল, আপনি যেদিকেই যান খাল বিল সকল খাল বিল কিন্তু শুকিয়ে গেছে। বৃষ্টির পর্যাপ্ত পানিতেও আমাদের খাল বিলগুলো ভরে নাই। সুতরাং এই খাল খনন যদি আমরা পরিকল্পনা করে করতে পারি, নদীর সাথে সংযোগ স্থাপন করতে পারি, সেই খালগুলোতে যদি পানি আমরা ধরে রাখতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে সেই খালের পানি দিয়ে আমরা আমাদের চাষাবাদ করতে সক্ষম হব। এই খালের পানি দিয়ে আমরা কৃষিকাজ করতে সক্ষম হব। পানির লেয়ার যেখানে এত নিচে নেমে গেছে, কয়দিন পরে আমরা আর পানির অভাবে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল দিয়েও আমরা আমাদের চাষাবাদ করতে পারবো না। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন। এই সংগঠন আমাকে মনোনয়ন দিয়েছিল, আমি বিজয়ী হতে পারি নাই। আপনাদের চান্দিনার সকল মানুষের কাছে আমার একটা প্রতিশ্রুতি ছিল জীবনের রাজনীতির শুরুতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাধাইয়াতে 1979 সনের নির্বাচনে আমাকে কালো মানিক আখ্যা দিয়ে চান্দিনার মানুষের কাছে তুলে দিয়ে গিয়েছিলেন।
যে আপনাদের হাতে আমি রেদওয়ান আহমেদকে তুলে দিলাম। আমি সেই দিন আপনাদের সকলের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আপনাদের জন্য ছিলাম, আমি আপনাদের জন্য আছি, এবং রাজনৈতিকভাবে প্রিয় ভাইরা আমার প্রতিশ্রুতি ছিল যে আমি আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের সাথে আছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ চান্দিনার মানুষের সাথে, আমরা আমার নেতা কর্মীদের সাথে ইনশাল্লাহ বেঁচে থাকবো। প্রিয় ভাইরা আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে অনেক কিছু নিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এই দল বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। এই দল আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি এই দেশের মানুষকে উপহার দিয়েছে। এই দল একটি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছে, সারা জীবন আন্দোলন করেছে। এই 24-এর যে আন্দোলন, তার পরবর্তী সময়ে আপনার যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন, এবং আমি তখন একটা অন্য দল করতাম, আমাদেরও অনেক ছেলেরা শাহাদাত বরণ করেছে। তারপরে যেই ব্যক্তিটি ক্ষমতায় দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন না হলেও বেশ লম্বা সময় ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটা নির্বাচন আগে করে দিলেই পারতেন। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও সরকার পতন হয়েছে আন্দোলনের মুখে, কিন্তু যিনি ক্ষমতায় ছিলেন 6 মাসের মধ্যে সেই জায়গাতে নির্বাচন দিয়েছেন। আর ইউনূস সাহেব চেয়েছিলেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রত্যয় তিনি বিভিন্নভাবে অনেকের মাধ্যমে ব্যক্ত করতে চেষ্টা করেছেন। তার উপদেষ্টাদের মধ্যে অনেকে অনেক দীর্ঘ সময় থাকার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। তো ডক্টর ইউনূস সাহেব এই জাতিকে আমি বলবো ধ্বংস করে দিয়েছে। আমাদের এই যুবক শ্রেণী এবং ছাত্র সমাজকে তিনি নষ্ট করে গেছেন। বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করেছেন, একটি দল গঠন করেছেন। সেই জিনিসগুলো করে তিনি আমাদের এই যুবক শ্রেণীকে বিভ্রান্ত না করলেও পারতেন। তিনি যেই অবস্থায় রেখে গেছেন, আজকে শিক্ষা ব্যবস্থা আগের সরকার ধ্বংস করেছে, এবং ইউনূস সাহেবের কারণেও আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। আজকে হাম সারা বাংলাদেশে শিশুদেরকে আক্রান্ত করছে। ইউনূসের সরকার তার পূর্বের সরকার কেউ হামের টিকা বহুদিন যাবত এই ছেলে মেয়েদেরকে দেয় নাই, যেটার কারণে আজকে হামে যেই ছেলে মেয়েরা মৃত্যুবরণ করছে, এদের মধ্যে অনেক সোনার ছেলে মেয়ে, এই দেশকে নেতৃত্ব কে কখন দিবে বা এদের মধ্য থেকেও কেউ না কেউ দিতে পারত। এটার জন্য আমরা অনুতপ্ত, এবং আমাদের সরকার প্রধান ইতিমধ্যে বাংলাদেশের সকল জায়গাতে টিকাদানের মাধ্যমে এই প্রভাব থেকে দেশকে মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তারেক রহমান সাহেব যেই পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছেন, আমি আশা করি ইনশাল্লাহ সকল পদক্ষেপে তিনি বাস্তবায়ন করতে পারবেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিদ্বন্দ্বী হিসাবে আজকে যাদেরকে মনে করেন জামাতে ইসলাম, এই জামাতে ইসলামের ভাইরা জাতিকে বিভ্রান্ত করছেন যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না। জুলাই সনদের আমিও একজন স্বাক্ষরকারী। জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে এই জুলাই সনদের প্রতিটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদ হলো সেই সনদ যেটাকে আমরা সবাই মিলে সাউথ প্লাজায় স্বাক্ষর করেছি, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি। এর বাইরে জুলাই সনদের কোনো কথা নাই। এই জুলাই সনদের অনেক জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনার জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উত্থাপিত হয়েছিল, সেইগুলোতে অনেকগুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, অনেকগুলোতে বিএনপি এবং অন্যান্য দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। সুতরাং সেইগুলো আমরা বাস্তবায়ন করব, তার কোনো প্রতিশ্রুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল না। নোট অফ ডিসেন্ট যেইগুলোতে আছে সেইগুলো বাস্তবায়ন করার বিএনপির উপর ঘাড়ে কোনো বাধ্যবাধকতা নাই। আমরা যেই বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করেছি এবং দক্ষিণ প্লাজায়, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত নীতিমালাগুলো
জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারেক রহমান সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে আপনারা জেনে খুশি হবেন যে এর মধ্য থেকে অনেক কিছু তিনি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন।